পশ্চিমবঙ্গ দাবার মূল সংস্থা সারা বাংলা দাবা সংস্থার শ্রী সঞ্জয় কুমার মিত্রের নেতৃত্বে মিত্র চ্যারিটেবল ট্রাস্টের সক্রিয় সমর্থনে একটি চেস আউটরিচের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সারা বাংলা দাবা সংস্থার সভাপতি গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া সোমবার প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করে জানান যে পশ্চিমবঙ্গের খেলোয়াড়দের জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে মান উন্নয়নের জন্যই এই পদক্ষেপ। দাবা আউটরিচ প্রোগ্রামের উদ্বোধন করেন গ্র্যান্ডমাস্টার ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত দিব্যেন্দু বড়ুয়া এবং অর্জুন পুরস্কারপ্রাপ্ত প্রণব বর্ধন। মিত্র চ্যারিটেবল ট্রাস্ট এর ম্যানেজিং ট্রাস্টি শ্রী সঞ্জয় কুমার মিত্রের তত্ত্বাবধানে 23টি অধিভুক্ত জেলার দাবা সমিতিকে বিনামূল্যে বিতরণের জন্য 1150টি দাবার সেট এবং 230টি দাবার ঘড়ি প্রদান করেছেন। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার আশেপাশের 5টি জেলাকে সাংবাদিক সম্মেলনের পরে 50টি দাবার সেট ও 10টি দাবার ঘড়ি হস্তান্তর করা হয়। আমাদের কাছে দাবার ক্ষেত্রে এই প্রথম এই মাপের উদ্যোগ কিন্তু আগে নেওয়া হয়নি। মিত্র চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে এবং সারা বাংলা দাবা সংস্থার সহযোগিতায় আমরা বিভিন্ন জেলাগুলোতে 50টা করে দাবার বোর্ড এবং ঘটি আর 10টা করে দাবার ঘড়ি এগুলো আমরা সব জেলাতে আমরা তুলে দিচ্ছি। আজকে সেটার আনুষ্ঠানিক ঘোষণা হলো এবং আমি আজকে এখানেই আমরা 5টা জেলাকে তুলে দিচ্ছি, যেমন কলকাতা, 2 24 পরগনা, হাওড়া এবং হুগলি। এবং এছাড়া আমি এবং সঞ্জয়বাবু আমরা এবং ভাইন্দার সিং আমরা 3-4 জনে যাচ্ছি নর্থ বেঙ্গলে, যেমন কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলাতে আমরা পৌঁছে দেবো। এই উদ্যোগটা আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে সারা বাংলার সমস্ত জায়গায় জেলাগুলিতে যাতে আমরা ইনফ্রাস্ট্রাকচার পৌঁছে দিতে পারি, ইকুইপমেন্ট পৌঁছে দিতে পারি। কারণ জেলাগুলিতে প্রচুর প্রতিভা আছে, কিন্তু ওখানে টুর্নামেন্ট করতে গেলে যে ইকুইপমেন্ট দরকার পড়ে বা একটা জায়গার দরকার পড়ে বা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার পড়ে, তার জন্য ওরা টুর্নামেন্ট করতে পারে। আজকে এটা ছোট্ট একটা প্রয়াস, এটা তার জন্য এই মিত্র চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে সঞ্জয়বাবু ইচ্ছা প্রকাশ করেছেন। তো আমরা বলি ঠিক আছে, আমাদের সঙ্গে একসঙ্গে আমরা জয়েন্টলি এই ভেঞ্চারে নেমেছি এবং আমি বিশ্বাস করি যে এরপরে ডেফিনেটলি জেলাগুলোতে আমি বেশি করে আমরা অনেক ট্যালেন্টকে খুঁজে পাবো, প্রতিভা আছে জেলাগুলোতেই আছে, সেখান থেকে আমরা ভবিষ্যতে আরও অনেক গ্র্যান্ডমাস্টার খুঁজে পাবো। কেননা আমি নিজে ঘুরে দেখেছি যে জেলাগুলিতে যদি বিশেষ করে প্রান্তিক জেলাগুলিতে, কলকাতা এবং আশপাশের জেলাগুলিতে আমরা তাদের অনেক রকম সুযোগ সুবিধা থাকে, তাদের ভেন্যু পাওয়া যায়, জায়গা পাওয়া যায়, তাদের স্পন্সর পাওয়া যায় ছোটোখাটো করে, তাদের কাছে ইকুইপমেন্ট থাকে। কিন্তু প্রান্তিক জেলাগুলিতে আজকে আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, তো এইসব পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এসব জায়গায় কিন্তু ইচ্ছা থাকলেও তাদের পক্ষে করতে অসুবিধা হবে। আর যদি কোনো টুর্নামেন্ট হয় তাদেরকে ইকুইপমেন্ট নিয়ে যেতে কলকাতায় আসতে হবে। আজকে আমরা সেটাই মাথায় রেখে আমরা এই 50টা করে বোর্ড দিচ্ছি। ধরুন আজকে না এগুলো যে কোনো ওরা এটা ডিস্ট্রিক্টকে দিচ্ছি, তারা টুর্নামেন্টের জন্য ইউজ করবে, তারা ওখানে কোচিং সেন্টারের জন্য ইউজ করবে। যে কোনো সময় দরকার পড়লে ওদের আর কলকাতার উপর তাদের ভরসা করে থাকতে হবে না। আজকে ধরুন এই যে 5টা জায়গায় যেটা আমরা যাচ্ছি নর্থ বেঙ্গলে, আজকে ওখানে কিন্তু যদি আজকে আলিপুরদুয়ারে দেখা টুর্নামেন্ট করতে চায়, যদি 200, 300, 500 প্লেয়ার খেলতে চায়, তাহলে কিন্তু ওদেরকে কলকাতা আসতে হবে। কারণ এই 5টা জেলাতে 250খানা বোর্ড থাকছে। আজকে যদি আলিপুরদুয়ার টুর্নামেন্ট হয়, কোচবিহার থেকে, দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে, জলপাইগুড়ি থেকে ওরা সাপোর্ট পেয়ে যাবে, তাদের কলকাতায় নামতে হচ্ছে না। সুতরাং এই যে সুযোগটা পাচ্ছে, এটা আমরা একটা বই দিচ্ছি। পরবর্তীকালে আমাদের আরও ইচ্ছা আছে ধাপে ধাপে জেলাগুলোকে আরও বেশি যাতে তারা সেলফ সাফিসিয়েন্ট হয়। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।